আপনি জল পান করছেন, কিন্তু সেটা কিভাবে পান করছেন? জল শুধু একটি তরল নয়, এটি জীবন। কিন্তু আমরা কি কখনো ভাবি পানি কিভাবে পান করা উচিত? গ্লাসে, বোতলে, নাকি লোটা দিয়ে? এটা কি শুধু পাত্রের প্রশ্ন, নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের সংস্কৃতি, বৈজ্ঞানিক সত্য আর এক গভীর জীবন দর্শন? আজ আমরা এই প্রশ্নটির গভীরে যাব, ভারতীয় দৃষ্টিভঙ্গিতে, আধুনিক বিজ্ঞানের আলোকে এবং একটা সত্য উপলব্ধির জন্য যা আমাদের ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত। গ্লাস বনাম লোটা, ইতিহাস ও পরিচয়ের লড়াই। ভারতের হাজার বছরের ইতিহাসে কোথাও গ্লাস ছিল না, না বেদে, না পুরাণে, না উপনিষদে, না প্রাচীন চিকিৎসা শাস্ত্রে। সত্য কথা বলতে গ্লাস নামের কোনো পাত্রের উল্লেখই নেই প্রাচীন ধর্মীয় গ্রন্থে। গ্লাস তো এসেছে ইউরোপ থেকে, বিশেষ করে পর্তুগিজদের মাধ্যমে, যারা ভারতে আসে 1500 শতকের শেষ দিকে। তারা নিয়ে এসেছিল কাচের তৈরি সোজা এক রৈখিক পাত্র, যেটিকে আমরা আজ গ্লাস বলে চিনি। আর ভারতীয় পাত্র ছিল লোটা, যা দেখতে গোলাকার, হাতের তালুতে বসার মতো, ঠোঁটে না লাগিয়ে পানি ঢেলে খাওয়ার জন্য উপযুক্ত। তামা, পিতল, কাঁসা, রূপা কিংবা মাটির তৈরি হতো সাধারণত। লোটা ছিল শুধু একটি পাত্র নয়, এটি ছিল এক সত্যিকারের জীবন দর্শন। এবার প্রশ্ন হতে পারে, গোল আর একরৈখিক পাত্রের মাঝে কি পার্থক্য? চলুন দেখা যাক বিজ্ঞান কি বলে এই বিষয়ে। যারা বলবেন পাত্রে কি আসে যায়, তাদের জন্য বলি, আপনি যদি বিজ্ঞানের ছাত্র হন, আপনি জানবেন পাত্রের গঠন পানির বৈশিষ্ট্য সরাসরি প্রভাব ফেলে। গোলাকার পাত্রে থাকা পানির সারফেস টেনশন বা পৃষ্ঠ উত্থান কম হয়। এটি একটি বৈজ্ঞানিক সত্য। যে কোনো তরলের ক্ষেত্রে পাত্রের পৃষ্ঠের আকৃতি, চাপ ও ঘনত্ব তার বৈশিষ্ট্য প্রভাব ফেলে। গোল পাত্র মানে কম পৃষ্ঠ উত্থান, কম চাপ, সহজে শোষিত হয়, শরীরের কোষে দ্রুত প্রবেশ করে। সোজা একরৈখিক পাত্র মানে বেশি পৃষ্ঠ উত্থান, চাপ সৃষ্টি করে, অন্ত্রে বা পাকস্থলীতে বাধা তৈরি করতে পারে। সুতরাং লোটা শুধু ঐতিহ্যের অংশ নয়, এটি এক প্রাকৃতিক বিজ্ঞানসম্মত পাত্র। এবার প্রশ্ন হতে পারে, সারফেস টেনশন কি? চলুন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করে দেখা যাক। সারফেস টেনশন, পৃষ্ঠ উত্থান হল তরলের পৃষ্ঠে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল, যা সেই তরলের আচরণ নির্ধারণ করে। বেশি সারফেস টেনশন মানে তরল বেশি টান টান থাকবে, সহজে ছড়িয়ে পড়বে না, কোষে প্রবেশ করতে সময় নেবে। কম সারফেস টেনশন মানে তরল সহজে ছড়িয়ে পড়ে, শরীরে সহজে প্রবেশ করে, হজমে সাহায্য করে। অর্থাৎ গোল পাত্রে থাকা পানির ক্ষেত্রে অণুগুলোর পারস্পরিক চাপ ভারসাম্যপূর্ণ হয়, তাই এই পানি হজমে সহায়ক, কোষে দ্রুত প্রবেশযোগ্য এবং অন্ত্র পরিষ্কারে কার্যকর। বাস্তব প্রমাণ, একটি সহজ পরীক্ষা। একবার ঘরে গিয়ে ছোট একটি পরীক্ষা করুন। দুধ মুখে লাগিয়ে রাখুন 5 মিনিট, তারপর ধুয়ে ফেলুন। আপনি দেখবেন মুখ কালচে হয়ে গেছে। কেন? দুধের পৃষ্ঠ উত্থান কম, তাই তার ত্বকের গভীরে ঢুকে ময়লা বের করে এনেছে। এই একই কাজ লোটার পানি পেটে গিয়ে করে, কোষে প্রবেশ করে, শরীর পরিষ্কার করে, হজমে সাহায্য করে। এটাই প্রকৃত ডিটক্সিফিকেশন, যা ভারতীয় সংস্কৃতি হাজার বছর আগে থেকেই জানত। প্রকৃতি কি বলছে? আপনি কি খেয়াল করেছেন প্রকৃতির অধিকাংশ জলধারাই গোলাকার? কুয়ো গোল, পুকুর গোল, প্রাকৃতিক হ্রদ প্রায় গোল, বৃষ্টির ফোঁটাও গোলাকারই হয়। এমনকি মানবদেহের কোষও গোলাকার, কারণ গোল হলো প্রকৃতির ভারসাম্যপূর্ণ আকার। এতে চাপ কম, গতি সুষম, শক্তির বণ্টন সমান। নদী, সাগর এগুলো একরৈখিক বা সোজা প্রবাহিত। এদের জল অনেক সময় দূষিত ও ভারী হয়। তাই প্রকৃতিও শেখায় গোলই শান্ত, গোলই পরিপূর্ণতা। ঠোঁটে না লাগিয়ে খাওয়ার পদ্ধতি, ধর্মীয় এবং স্বাস্থ্যগত উপকারিতা। ভারতের প্রাচীন রীতি বলে পানির পাত্র ঠোঁট না লাগিয়ে একটু দূর থেকে ঢেলে খেতে হবে। এই পদ্ধতিকে বলে নন কন্ট্যাক্ট হাইড্রেশন। চলুন জেনে নেওয়া যাক এই পদ্ধতির উপকারিতা। মুখে ব্যাকটেরিয়া জমে না, একই পাত্রে অনেকজন খেতে পারে, তবু কন্টামিনেশন হয় না, ধর্মীয় শুদ্ধতা বজায় থাকে, উচ্ছিষ্ট হয় না, হাইজিনের দৃষ্টিকোণ থেকে 100% নিরাপদ। আজ পশ্চিমা বিশ্বও এটা শেখা শুরু করেছে। অনেক আধুনিক গবেষণায় বলা হচ্ছে পানির পাত্রে মুখ না লাগিয়ে খাওয়া হলে ওরাল ব্যাকটেরিয়া ট্রান্সমিশন বন্ধ হয় এবং লং টার্ম ইনফেকশন কমে যায়। লোটা হারালেই হারাবে এক জাতি।
লোটা শুধু স্বাস্থ্য নয়, এটি ছিল এক সমাজ ব্যবস্থা। গ্রামগঞ্জে একসময় ছিল কশেরা নামক এক শ্রেণীর শিল্পী, যারা লোটা, ঘট, ঘটি বানাতেন তামা, কাঁসা বা পিতল দিয়ে। তারা একসময় লক্ষ লক্ষ পরিবার চালাতেন। আজ তারা প্রায় নিশ্চিহ্ন, কারণ আমরা গ্লাসে বন্দী হয়েছি। গ্লাসের সঙ্গে এসেছে ফাস্টফুড সংস্কৃতি, প্লাস্টিকের বোতল, রুচিহীনতা, ঐতিহ্য বিচ্ছিন্নতা। লোটা হারানো মানে এক সভ্যতাকে মুছে ফেলা। পানি, পাত্র আর পরিচয় এক গভীর যোগ। এই বিষয়টি শুধুমাত্র স্বাস্থ্যগত বা বৈজ্ঞানিক নয়, এটি ভারতীয় আত্মপরিচয়ের সঙ্গে জড়িত। যখন আপনি গ্লাস ছেড়ে লোটা হাতে নেন, তখন আপনি বলেন, আমি আমার ইতিহাসকে জানি, আমি আমার সংস্কৃতিকে মানি, আমি প্রকৃতির সঙ্গে একাত্ম হতে চাই, আমি মনের শান্তি ও শরীরের ভারসাম্য চাই। এটাই সুস্থ ভারতের মূল ভিত্তি। একটি উদাহরণ, বেনারসের ঘাটে একজন সাধুর কথা। বেনারসের ঘাটে একবার এক বৃদ্ধ সাধুর কাছে একজন বিদেশি গিয়ে জিজ্ঞাসা করছিলেন, হোয়াই ডোন্ট ইউ ইউজ এ গ্লাস টু ড্রিঙ্ক ওয়াটার? সাধু এসে বলছিলেন, বিকজ আই ডোন্ট জাস্ট ড্রিঙ্ক ওয়াটার, আই অ্যাবজর্ব এনার্জি, অ্যান্ড এনার্জি মাস্ট ফ্লো, নট বি ট্র্যাপেড ইন অ্যাঙ্গেলস। এই কথায় লুকিয়ে আছে ভারতীয় দার্শনিকতা। জীবনকে শুধু বিজ্ঞান নয়, চেতনা দিয়ে দেখা। তাহলে আপনি যদি প্রকৃত সুস্থতা চান, আপনি যদি প্রকৃত ভারত চান, এবং আপনি যদি সন্তানের কাছে প্রকৃত বিজ্ঞান ও নিজের সংস্কৃতি তুলে ধরতে চান, তাহলে আজই সিদ্ধান্ত নিন। গ্লাস ফেলে লোটায় জল পান শুরু করুন। ঠোঁট না লাগিয়ে পানি পান করুন। প্রাচীন রীতিকে আধুনিক বিজ্ঞান দিয়ে আবার প্রতিষ্ঠিত করুন। এটিই সময় নিজেকে চেনার, ভারতকে জাগানো। আপনি যদি চান ভারত আবার নিজের শিখরে দাঁড়াক, আপনি যদি চান সন্তানরা বিজ্ঞান আর সংস্কৃতি একসঙ্গে জানুক, এবং আপনি যদি চান লুপ্তপ্রায় কশেরা পরিবারগুলো আবার বাঁচুক, তাহলে এই ভিডিও পোস্ট শুধু দেখবেন না, তাকে জীবনে প্রয়োগ করুন। এখনই করুন। এই কন্টেন্ট শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন আপনি আজ থেকে লোটা ব্যবহার করবেন কিনা। এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন, এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।